হ্যালো বন্ধুরা, আমি অপর্ণা। রেসিপি ইন বাংলা চ্যানেলে সবাইকে স্বাগত। আর তোমরা সবাই আশা করি খুব ভালো আছো। তো আজকে আমি নিয়ে এসেছি একটি নতুন রেসিপি। এটি সন্ধ্যের চায়ের আড্ডা একদম জমে যাবে, আর কিছুর দরকার নেই। আজকের রেসিপি তাহলে শুরু করা যাক। আর কথা না বাড়িয়ে, তো প্রথমে আমি নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপের 2 কাপ ময়দার পরে নিয়ে নিয়েছি একটু লবণ স্বাদ মতো। তারপরে নিয়ে নিয়েছি 3 টেবিল স্পুন সুগার, যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেরকম অনুপাতে মিষ্টিটা দেবেন। তারপরে নিয়ে নিয়েছি হাফ টেবিল স্পুন বেকিং সোডা। তারপরে নিয়ে নিয়েছি কালো জিরা। তারপরে নিয়ে নিয়েছি এরপরে আমি এর মধ্যে নিয়ে নেব একটু সাদা তেল। সরষের তেল দেওয়া যাবে না। কেউ যদি মনে করে যে একদিন বানিয়ে আমি রেখে দেবো, হ্যাঁ রেখে দিতে পারেন, কোনো সমস্যা নেই। এবার আমি সমস্ত উপকরণগুলোকে হাত দিয়ে ভালো করে মেখে নেব। হাত দিয়ে যত ভালো মাখা হবে নিমকিটা তত মুচমুচে হবে। দেখতে পাচ্ছেন আমি ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। তারপর মাখতে মাখতে যখন দেখবেন হাত দিয়ে মুঠ করছেন, ময়দাটা মুঠ হয়ে যাচ্ছে, তার মানে বুঝবেন এখন আপনার ময়দাটা মাখা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অল্প করে জল দেব। আর ডোটা কিন্তু খুব শক্ত বা এক নরম করা যাবে না, মোটামুটি শক্ত রাখতে হবে। একদম নরম করলে নিমকিটা ভালো হবে না, ফ্লফি হবে না। তো দেখতে পাচ্ছেন আমি হাত দিয়ে বেশ ভালো করে মেখে নিচ্ছি। যারা আমার চা প্রেমী বন্ধুরা আছো তাদের জন্য এটি খুব সুস্বাদু এবং খুব ভালো একটা রেসিপি। সন্ধ্যায় চায়ের সঙ্গে আর কিছু দরকার পড়বে না। তো তোমরা যারা যারা চাও তারা বাড়িতে বানাতে পারো। চা খায় না এমন লোক হয়তো নেই, সবাই প্রায় কম বেশি চা খায়। তো আমি এটিকে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এবার 15 মিনিট আমার হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা খুলে দেখব। ময়দাটা দেখুন কত সুন্দর নরম তুলতুলে হয়েছে। এবার এই ডোটাকে আমি বেলবো, তবে তার আগে একটু ভালো করে আবার ময়দা ছিটিয়ে ভালো করে একটু মেখে নেব। ময়দা যত ময়ম হবে বা ভালো করে মাখা হবে, ডোটা তত ভালো হবে, নরম হবে এবং খুব সফট হবে। এবার আমি এই ময়দাটাকে 4টি ভাগে কেটে নেব। একটা ভাগে একটা লিচি করে নেব, যাতে মোটা পাতলা না হয়, সব লিচিগুলো সমান থাকে। আর যারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওতে লাইক করে দেবে। আর বাড়িতে অবশ্যই বানাবে এবং বানিয়ে খেতে কেমন হয়েছে আমাকে কমেন্টসে অবশ্যই জানাবে। আর পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। এবার আমি 4টে লিচি করে নিয়েছি। সেই লিচিগুলোর মধ্যে প্রথম লিচিটা দিয়ে ভালো করে একটু ময়দা মাখিয়ে বেলে নিচ্ছি। একটু ময়দা দিলে কাটার পর নিমকি খুব সহজে উঠে আসে, তাই হালকা একটু ময়দা স্প্রেড করে দিলে খুব ভালো হয় এবং কাটতেও সুবিধা হয়, চেপে চেপে থাকে না। দেখতে পাচ্ছেন আমি খুব ভালো করে রুটির মতো বেলে নিচ্ছি। আমার বেলা হয়ে গেছে। এবার আমি চাকু দিয়ে বেশ ভালো করে ডায়মন্ড শেপের মতো কেটে নেব, কেন নিমকি সাধারণত ডায়মন্ড শেপই হয়, তাহলে দেখতেও ভালো লাগে। দেখতে পাচ্ছেন আমি এখন চাকু দিয়ে কেটে নিচ্ছি। এই রেসিপিটি যে কেউ বাড়িতে বানাতে পারে, খুব বেশি সময় প্রয়োজন হয় না, খুব সহজ এবং খুব তাড়াতাড়ি একটা রেসিপি। এই রেসিপিটা চাইলে আপনারা অবশ্যই বাড়িতে করে দেখুন কত সুন্দর লাগছে কাটার পর। এবার আমি আরেকবার কেটে নেব, তারপরে এটাকে তেলে ভেজে নেব। আর আমার সকল বন্ধুদের বলছি, তোমরা সবাই রেসিপি ইন বাংলা চ্যানেলে একটু নজর রাখবে এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। এবার এগুলোকে আমি আর করে কেটে নিচ্ছি। দেখুন দেখতে কত সুন্দর লাগছে, একা একাই কাটার সঙ্গে সঙ্গেই নিমকিগুলো সরে সরে যাচ্ছে। ময়দা স্প্রেড করলে এটাই সুবিধে। এবার আমি তেল প্যানে বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে দেখতে পাচ্ছ। এবার আমি একটা একটা করে নিমকি ছেড়ে দিচ্ছি। নিমকিগুলো একটা একটা করে ছাড়তে হবে এবং উল্টো পাল্টা করে দিতে হবে, না হলে জ্বলে যাবে। আর হিটটা অবশ্যই লো ফ্লেমে থাকবে। প্রথমে তেলটা যখন কড়াইতে প্রথম দেব তখন হিটটা হাই থাকবে এবং যখন নিমকিগুলো কড়াইতে দেব তখন হিটটা লো ফ্লেমে থাকবে। নিমকিগুলো দিয়ে লাগাতার নাড়াচাড়া করতে হবে, না হলে লেগে যাবে এবং একসঙ্গে বেশি করে ভাজা যাবে না, অল্প অল্প করে ভাজতে হবে। আর ফ্লেমটা অবশ্যই লো থাকবে। দেখুন এইভাবে আমি তৈরি করে ফেললাম নিমকি।
আপনার বাড়িতে তৈরি করুন এবং কমেন্টসে আমাকে অবশ্যই জানান। দেখুন এবার নিমকিটা কত ভালো হয়েছে, শব্দটা শুনুন। খুব মুচমুচে, খুব সুন্দর হয়েছে। তো আজকের জন্য এই পর্যন্ত থাক, এরপরে আবার দেখাবে নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।